আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজকে আমি খোসা সহ টক ঝাল মিষ্টি আমের আচার বানিয়ে দেখাবো। খুব সহজভাবে করার চেষ্টা করছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। দেখুন এটা দেখতে কতটা ডিলিশিয়াস লাগছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। অবশ্যই আমার রেসিপিটি ফলো করে বানাবেন, তাহলে আপনারা কিন্তু খুব সহজে এই মজাদার আচারটি বানাতে পারবেন। এখন যেহেতু কাঁচা আমের সিজন, প্রথমে আমি একটা মশলা বানিয়ে নেব। 2 চা চামচ পাঁচফোড়ন, 2-3টে এলাচ, 2 টুকরো দারচিনি, জিরা 1 চা চামচ, 4-5টি শুকনো মরিচ, এগুলো আমি হালকা একটু ভেজে নিব। তারপর আমি ব্লেন্ডার করে নিব। এই মশলাটি অবশ্যই আপনারা দিবেন। এখানে আমি 1 কেজি থেকে কিছুটা পরিমাণ কম আম নিয়ে নিচ্ছি। আমগুলো কিন্তু অনেক ফ্রেশ ছিল। এখানে আমি মরিচ গুঁড়ো 1.5 চা চামচ, হলুদ গুঁড়ো 1 চা চামচ, ধনে গুঁড়ো আধা চা চামচ আর মশলাটি, তারপর আমি আদা কুচি, রসুন, তেজপাতা, চিনি, শুকনো মরিচ, কাঁচামরিচ, রসুন, আমি এখানে রসুন আপনারা চাইলে গোটাও নিতে পারেন, আমি কিন্তু এটাকে টুকরা টুকরা করে নিয়েছি। এবার আমি আমগুলিকে কেটে নিব। আমি কিন্তু খোসা সহ বানাবো আজকে। এগুলো কিন্তু অনেক ফ্রেশ ছিল, পোকা ছিল না। প্রথমে আমি ভালো করে ধুয়ে ক্লিন করে নিয়েছি, শুকিয়ে নিচ্ছি যেন কোনো পরিমাণ পানি না থাকে। দেখুন আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। আপনার সাইজটা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী করে আপনারা কেটে নেবেন, আপনারা যেরকম চান। আপনারা যদি লম্বা লম্বা করে করতে চান তাহলে লম্বাও করতে পারেন, আর যদি আপনারা পাশ দিয়ে কাটতে চান 4 টুকরা করে তাহলে সেরকম করতে পারবেন। আমি এখানে 3 টুকরা করে কেটে নিয়েছি। যেহেতু আমার আমগুলো একটু বড়, আপনারা ছোটো হলে একটু ছোট আর একটু 2 টুকরা করবেন, আর বড় হলে 3 টুকরা করবেন, কারণ এগুলো যেহেতু বড় বড় আম, তাই আমি এভাবে করে সবগুলো আম কেটে নেব। কেটে এবার আমি রান্নার প্রসেসিংয়ে চলে যাব। দেখুন কতটা ফ্রেশ, দেখে কিন্তু জিভে জল চলে আসছে। আপনারা অবশ্যই আমার রেসিপিটি ফলো করে বানাবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর আমি তো সবসময় যে কোনো রেসিপি খুব সহজভাবেই করি, যেন সবাই খুব ব্যাচেলার বা রেস্টুরেন্টরা বলেন, নতুন যারা সবাই যেন আর বাসায় থাকা উপকরণ দিয়ে ঝটপট করে করি, যেন সবাই তৈরি করতে পারে। আমি এখানে সরিষার তেল নিয়ে নিচ্ছি আধা কাপ পরিমাণ। আমি পরে আবার তেল অ্যাড করব। এখন জাস্ট এটা রান্না করার জন্য 2টি তেজপাতা এবং 3টে শুকনো মরিচ দিয়ে দিলাম ফোড়নের জন্য। তারপর আমি এখানে সরিষাটা বাটা দিচ্ছি। এখানে প্রায় 1/3 কাপ পরিমাণ সরিষা বাটা আছে। এটা হলুদ সরিষা, আপনারা চাইলে কালো সরিষাও দিতে পারেন, কোনো সমস্যা নেই, তাহলে একটু কম দিবেন। তারপর আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম, হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া দিয়ে আমি ভালো করে নেড়ে কষিয়ে নিব, কারণ না হয় এটা পুড়ে যাবে। এখানে কিন্তু কোনো পানি অ্যাড করব না, আমি পানি ছাড়াই কিন্তু এই আচারটি বানাবো। আর এখানে আমি রসুন আর যে আদা কুচিটা করে রেখেছি সেটা এখন দিয়ে দিচ্ছি। দিয়ে আমি হালকা করে নাড়াচাড়া করে নিব, আর লবণ দিয়ে দিব স্বাদ অনুযায়ী সব কিছু। আর পরিমাণটা কিন্তু আমি প্রত্যেকটা রেসিপির ক্ষেত্রে কিন্তু বলি, পরিমাণটা কিন্তু আপনাদের উপর। আপনারা যদি বেশি বানান, আপনারা যদি আমার পরিমাণে বানান, ধরেন 3 পোয়া মানে 250 গ্রাম কম, তাহলে আপনারা এই আমার পরিমাণে সব কিছু করতে পারেন। আর যদি আপনারা আমার থেকে একটু বেশি পরিমাণে বানান তাহলে বেশি দিবেন সব কিছু। আমি জাস্ট এখানে সামান্য পরিমাণ আম কম হবে, 1 কেজি থেকে জাস্ট একটা আম কম হবে ওরকম। তো আপনারা যদি আমার পরিমাণে বানান তাহলে সব কিছু আমার মতো ফলো করতে পারেন। আর পছন্দটা, টেস্টটা কিন্তু আপনাদের উপর। আপনারা হয়তো বা অনেকে ঝাল বেশি খায়, আবার অনেকে কম খায়, অনেকে মশলা একটু বেশি পছন্দ করে। তো আসলে অ্যাডজাস্টটা আপনারা করে নেবেন, কিন্তু আপনারা সব কিছু প্রসেসটা কিন্তু আমার মতো করে করলেই কিন্তু আপনারা পারফেক্টভাবে যে কোনো রান্না খুব সহজেই রান্না করে নিতে পারবেন। আমি এখানে লবণ দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী। আমটা দিয়ে আমি জাস্ট একটু নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নিয়েছি। এবার আমি চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো। আপনারা চাইলে এটা কিন্তু গুড় দিয়েও করতে পারেন, আখের গুড় বা খেজুর গুড়, যার কাছে যেটা ভালো লাগে। আমি কিন্তু চিনি দিয়ে করছি, কারণ এটা সবসময় অ্যাভেলেবেল থাকে। আর এখন যেহেতু গুড়ের সিজনটা নেই, এখন চিনি দিয়ে বানাতে পারবেন আপনারা খুব সহজে, তাই আমি চিনি দিয়ে করে দেখাচ্ছি। চিনিটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, করে আমি ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে দিলে কিন্তু আম থেকে কিন্তু অনেকটা পরিমাণ পানি উঠে আসবে, আপনারা দেখতেই পারবেন। দেখুন
মাশাআল্লাহ করে কিন্তু অনেকটা পরিমাণ আম থেকে পানি ছেড়েছে। এবার আমি যে মশলাটি রেডি করেছিলাম সেটা আমি দিয়ে দিয়েছি। এটা অবশ্যই দিবেন আপনারা। এটার পরিমাণটাও কিন্তু আপনারা যদি আপনার আচারের পরিমাণটা বেশি হয় তাহলে কিন্তু আপনারা এটা একটু বেশি পরিমাণে দিবেন। আর এটা আমি কিন্তু একটু নরম করে বানাচ্ছি, কারণ আমার কাছে ভালো লাগে মশলাটা একটু আমের মধ্যে বেশি ভালোভাবে মিক্স হবে, ঢুকবে, যার জন্য আপনারা চাইলে আর একটু শক্ত অবস্থায় থাকতেও কিন্তু আপনারা নামিয়ে নিতে পারেন। জাস্ট একটু গোটা গোটা থাকা অবস্থায়, হালকা একটু আদা কাঁচা থাকা অবস্থায় কিন্তু আপনারা নামিয়ে নিতে পারেন। এখানে আমি ভিনেগার দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ, কারণ ভিনেগারটা দিলে আপনারা 1 বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। এটা নষ্ট হবে না। এখন যেহেতু গরম পড়ছে এটা নষ্ট হয়ে যাবার সম্ভাবনা থাকে, তাই আপনারা ভিনেগারটা অবশ্যই দিবেন। এটা দিলে কিন্তু আপনারা একটা লং টাইম এই আচারটা সংরক্ষণ করতে পারবেন। দেখুন আমার আচারটি হয়ে গিয়েছে। ভুল ত্রুটি হলে সরি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।